জ্বালানি ও গ্যাস সংকটের কারণে ১২ আগস্ট রাত থেকে রাজধানীর বসুন্ধরা, ইস্কাটন, কাজীপাড়া ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় শুরু হওয়া টানা লোডশেডিংয়ের চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকার নগরবাসী। বুধবার রাত ৯টার পর থেকেই বসুন্ধরা আবাসিক এলাকা, ইস্কাটন গার্ডেন, কাজীপাড়া, মৌচাক, কারওয়ান বাজার, পান্থপথ, পশ্চিম রাজাবাজার, লালমাটিয়া, পুরান ঢাকা এবং মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় একে একে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মধ্যরাতে টানা ১.৫ থেকে ২ ঘণ্টার এই লোডশেডিংয়ে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ তীব্র গরমে হাঁসফাঁস করছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভের সৃষ্টি করেছে। জাতীয় গ্রিড ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যমতে গত ৯ আগস্ট দেশের সর্বোচ্চ ৩,৬৭১ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রেকর্ড করা হয়, যা ১০ আগস্ট বেড়ে ৩,৭৫৭ মেগাওয়াটে দাঁড়ায়। এমনকি ১২ আগস্ট মধ্যরাতেও দেশ জুড়ে ঘাটতির পরিমাণ ছিল ৩,১৯৪ মেগাওয়াট। পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা আরইবি এলাকায় এক রাতেই ৩,০০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে। ডেসকো এবং ডিপিডিসি ঢাকাকে অগ্রাধিকার দিলেও বিশাল এই ঘাটতির কারণে শেষ পর্যন্ত রাজধানীতেও লোডশেডিং করতে বাধ্য হচ্ছে। মূলত জ্বালানি সংকটই এর প্রধান কারণ। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে মাত্র ২০৩ কোটি ঘনফুট। সমুদ্রে বৈরী আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে মহেশখালীর সামিট ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৬০% পর্যন্ত কমে গেছে। এর সাথে বড় কেন্দ্রগুলোতে কয়লার সংকট এবং ভারতের আমদানি কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি কমে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বিগত সরকারের তাৎক্ষণিক সমাধানের খেসারত এখন দিতে হচ্ছে। তবে সংকট কাটাতে মালয়েশিয়া থেকে জরুরি ভিত্তিতে এলএনজি কার্গো আমদানির প্রক্রিয়া চলছে। অন্যদিকে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম পরামর্শ দিয়েছেন, শুধু আমদানি নির্ভর না হয়ে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান, কয়লা ভিত্তিক কেন্দ্রের সর্বোচ্চ ব্যবহার এবং সৌর বিদ্যুতের পরিধি দ্রুত বাড়াতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, এলএনজি টার্মিনাল পুরোপুরি সরিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে আরও অন্তত ১ সপ্তাহ সময় লাগবে, যার অর্থ ঢাকাবাসীকে আরও কয়েকদিন এই লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাতে হবে। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।